ইরানের ৩ পরমাণু স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরান এই হামলার প্রতিশোধ নিলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। রয়টার্সের বরাতে জানা গেছে, হামলায় যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে। এই হামলা নির্ভুলভাবে পরিচালিত হয়েছে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার খবর জানাজানি হতেই যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। হামলাটির বৈধতা নেই এমন অভিযোগ তোলেন কেউ কেউ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়ানো এই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হলো। ইরান বলেছে, যেহেতু তাদের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে, এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিক ও সেনা সদস্য তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেছেন, মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা হবে, বন্ধ করে দেওয়া হবে কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী। খবর CNN-এর। এদিকে ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। ইরানকে সন্ত্রাসে মদতদাতা হিসেবে পরিচিত বিশ্বের ১ নম্বর দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র কিছুতেই মেনে নিতে পারে না। হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির আগের একটি বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হবে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের যে কোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ তিনি লিখেছেন, আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। এদিকে সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা আরও জোরদার করেছে। শনিবার মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের F-22, F-16 এবং F-35 যুদ্ধবিমান ইউরোপীয় ঘাঁটি অতিক্রম করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। আরও বিমান আসছে। ইতোমধ্যে ৩ ডজন জ্বালানি ভরার বিমান ইউরোপে পৌঁছেছে, যা এই যুদ্ধবিমানগুলোকে আকাশে দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে সহায়তা করবে। এছাড়া কার্ল ভিনসন নামে একটি বিমানবাহী রণতরীও প্রস্তুত রয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানায়, সামরিক ও নিরাপত্তাজনিত কারণে দেশ জুড়ে জনসাধারণের ওপর আরোপিত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। এটি ইরানের পাল্টা হামলার প্রতিক্রিয়ার আশঙ্কার প্রেক্ষাপটে নেওয়া পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।